বন্ধু তো এমনই হওয়া উচিত। তোরা ছিলি, তোরা আসিস, জানি তোরাই থাকবি চিরজীবন, তোরা আমাদের মাঝেই রবি। যাই হোক, আজকের স্টোরিটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার 6 নম্বর লাইফ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আজকের স্টোরিটা প্রতিদিনের মতো ভালোবাসার গল্প নয়, আজকের স্টোরিটা কোনো ব্যর্থ প্রেমিকের গল্প নয়, আজকের স্টোরিটা হচ্ছে একটা বন্ধুত্বের গল্প। সেই বন্ধুত্বের গল্পটা অবশ্যই লাস্ট পর্যন্ত শুনবেন, আর শুনে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। আজকের স্টোরিটা হচ্ছে জিহাদ নামের একটি ছেলে। জিহাদ নামের একটি ছেলে প্রবাসে এসেছে আজকে প্রায় 3 বছর। এই 3 বছরে যখন সে ফার্স্টে আসে, তখন সে কোম্পানির আন্ডারে একটা জায়গায় কাজ পেয়ে যায়। সেই কাজটা পাওয়ার পর সেই মানুষটা একটা মানুষের সাথে পরিচিত হয়ে যায়, জিহাদের একটা ছেলের সাথে পরিচিত হয়ে যায়। পরিচিত হওয়ার পর ছেলেটার এভাবে করেই অনেকটা ভালো দিন যাচ্ছিল। ছেলেটা আপন না হয়েও যেন নিজের মায়ের পেটের আপন ভাইয়ের মতো তার সাথে সময়গুলো চলতেছিল, তার সাথে দিনগুলো এভাবেই করেই যাচ্ছে। আপন না হয়েও যেন ছেলেটি তার আপন মায়ের পেটের ভাইয়ের মতো হয়ে গিয়েছে। প্রবাস লাইফে যদি আপনি একটা ভালো মানুষের সাথে পরিচিত হয়ে যায়, তখন দেখবেন আপনার দিনগুলো খুব ভালোই যাবে। সো যাই হোক, জিহাদের কথা যে ভাই আমাদের দিনগুলো খুব ভালোই কাটতেছিল, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা দিন দিন আরও গভীর হতে যাচ্ছিল। কিন্তু এরই মাঝে হঠাৎ করে সেই আমার বন্ধু হচ্ছে তারেক জিয়ার লাইফে একটা মেয়ে চলে আসে। মেয়েটা আসার পর আমি দেখতেছি ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, সারাক্ষণ সেই মেয়েটির সাথে কথা বলে। তখন আমি জানতে চাই যে মেয়েটিকে, সে আমাকে বলেনি। তো আমি যে কোনোভাবে মেয়েটির খবর নিই। মেয়েটির খবর নেওয়ার পর আমি দেখতে পারি মেয়েটা খুবই বাজে মন মানসিকতার একটা মানুষ। মেয়েটি সবসময় অন্য মানুষদের সাথেও কথা বলে, শুধু তারেক জিয়ার সাথে নয়। তখন আমি আমার বন্ধুকে বোঝাতে যাই যে বন্ধু, তুই যে মানুষটাকে তোর জীবনের চাইতেও বেশি ভালোবাসিস, সেই মানুষটা তোকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে। সেই মানুষটা তোকে প্রতিনিয়ত তোর কাছে কিছু না কিছু লুকাচ্ছে। এই কথা বোঝানোর পর সে আমার সাথে রাগ করে চলে যায়। আসলে একটা জিনিস কি জানেন ভাই, তার এমন কোনো বিপদ নাই, তার এমন কোনো সমস্যা নাই যেখানে সে আমাকে কল দেওয়ার সাথে সাথে আমি তার কাছে ছুটে যাইনি বা আমি তাকে হেল্প করিনি। তার যে কোনো সমস্যায় পড়তো সে আমাকে কল করতো, আমি তার সমস্যা সলভ করে দিতাম, হোক সেটা টাকা দিয়ে, হোক সেটা ট্যালেন্ট দিয়ে। যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে আমি তার পাশে ছিলাম। কিন্তু আমি যখন বিপদে পড়েছি, আমি তাকে আমার পাশে পাইনি। আমি তাকে ঠিকই আমার মায়ের পেটের ভাইয়ের মতো মনে করেছি, কিন্তু সে আমাকে নিজের ভাই তো দূরের কথা, বন্ধুও ভাবতে পারেনি। সো যাই হোক, এভাবেই করেই যাচ্ছিল রাগ অভিমানে আমাদের জীবন। আসলে একটা জিনিস কি জানেন ভাই, প্রবাস লাইফে কাউকে যদি আমি বিলিভ করে থাকি, আমি তাকেই বিলিভ করেছিলাম, আর দিন শেষে তার কাছে অবহেলা অ্যান্ড ছলনা পেলাম। আসলে আজকের স্টোরিটা আপনাকে বলতাম না, আজকের স্টোরিটা আপনাকে বলার একটাই রিজন, যে আমি বলতে চাই যে এই আপনার মাঝে একটা মেসেজ তুলে দিতে চাই যে বন্ধুত্বের মাঝেও যদি বন্ধুত্ব করে থাকো, তাহলে এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যারা চিরজীবন তোমার পাশে থাকবে, চিরজীবন তোমাকে ব্যাক সাপোর্ট দিয়ে যাবে। আরে ভাই, টাকা পয়সা কোনো কিছু না, শুধু মানসিক শান্তি যদি কোনো বন্ধুর মাঝে পেয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনার দিনগুলো খুব ভালো যাবে। সো যাই হোক, একটাই কথা বলবো, বন্ধু তুমি এমন করো না। আজকের স্টোরির মূল অংশ ছিল জিহাদ, আর তার ফ্রেন্ড ছিল তারেক জিয়া। জিহাদ আমার কাছে স্টোরিটা শেয়ার করেছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো গল্পতে, নতুন কোনোভাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আপনারাও চাইলে আপনার স্টোরিগুলো শেয়ার করতে পারেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনোভাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।